শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে আইএসএফ। আইএসএফটা বিজেপির মতো একদম বিটিং সাম্প্রদায়িক দল। বুঝতে পেরেছে মানুষ একটা ধর্মীয় আবেগ কিছুদিন কাজ করে, তখন হিন্দুদের মধ্যে একটা আরএসএসের সংগঠন আছে। বিজেপি সেই কায়দায়ভাবে চেয়েছিল যে পশ্চিমবাংলাকে আমরা হিন্দু ভোটটা এক জায়গা করে আমরা সরকারে আসবো, কিন্তু মানুষ বুঝতে পেরেছে এই যে দাঙ্গা করে সাম্প্রদায়িক ভেদাভেদ করে এইভাবে উন্নয়ন হয় না, মানুষের উপকারে আসে না। তাহলে সরকারে এলে আইএসএফ কি দাম দেবে সাধারণ মানুষের? এই প্রশ্নটা বিরোধীদের। এগুলো বলছে কারা দেখতে হবে। হয়তো তার কোনো সংগঠনের অস্তিত্ব নেই, মানুষের সঙ্গে মুখ দেখাতে হবে তো মিডিয়ার সামনে, তারা হয়তো সে মিথ্যা প্রচার করছে। আইএসএফ কে এবার গোহারা হাঁটতে চলেছে। তাহলে প্রথম কি আইএসএফ এর লজ্জা যে হারোয়া বিধানসভা থেকে এবার তৃণমূল কংগ্রেস জিতছে এবং আইএসএফ হারছে? তাহলে সেই সরকারের কমিশনার, সেই সরকারের পুলিশ, কেন্দ্র বাহিনী, বিএসএফ যারা ভোটটা করেছে এরা সব কেন্দ্রের, তাহলে অভিযোগটা করছে কারা দেখতে হবে। যারাই রক্ষক তারাই ভক্ষক নয় তো, তারা চেষ্টা করছে তো অন্য কিছু করবে বলে। যখন পশ্চিমবাংলার মানুষ তারা তাদের অধিকারকে বোঝার জন্য যখন গণতন্ত্র উৎসবে মানুষ ভোট দিয়েছেন, তারা হয়তো ভেবেছিল মেশিনে অনেক কিছু কারচুপি করবেন, কারণ মেশিনটা তো দিল্লি থেকে আসে, তাই সেটাও দেখার আছে। দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলা, আর এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর দর্শকদের মাঝে পেশ করব। হ্যাঁ, রীতিমধ্যেই জানেন হারোয়া উপনির্বাচন ভোট হয়েছে। এদিকে আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে একাধিক এলাকাতে আইএসএফ এর এজেন্ট বসতে পারেনি এবং আইএসএফ এজেন্টদেরকে মারধর করে বার করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা। হ্যাঁ, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা দাবি করছে যে হারোয়াতে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। আইএসএফ এর প্রত্যেকটা বুথে এজেন্ট বসেছে এবং কিছু কিছু জায়গাতে হয়তো আইএসএফ এর এজেন্ট বসতে পারেনি, এবং যারা আইএসএফ এর এজেন্ট তানারা ভয়ে বুথ কেন্দ্র পর্যন্ত যেতে পারে, এমনটাই দাবি করছে তৃণমূল কংগ্রেসের নেতারা। হ্যাঁ, তাহলে কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে আইএসএফ? এই প্রশ্ন করছে আজকে বিরোধীরা। ইতিমধ্যেই জানেন আপনারা, কয়েকদিন পার হলেই হয়তো ভোট গণনা, হারোয়া উপনির্বাচন ভোট গণনা। তাহলে কি এবার হারোয়া বিধানসভার মাটিতে আইএসএফ কে এবার গোহারা হাঁটতে চলেছে? তাহলে প্রথম কি আইএসএফ এর লজ্জা যে হারোয়া বিধানসভা থেকে এবার তৃণমূল কংগ্রেস জিতছে এবং আইএসএফ হারছে? হ্যাঁ, এমনটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। ইতিমধ্যেই সাধারণ মানুষ থেকে তৃণমূল কংগ্রেসের নেতারাও এমনটাই অভিযোগ করছে আইএসএফ এর বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস অনেক উন্নয়ন করেছে এবং অনেক উন্নয়ন করছে এই বাংলাতে, তারপরেও আইএসএফ এর পক্ষ থেকে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোনো উন্নয়ন হয়নি, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন নাকি তৃণমূল কংগ্রেস নেতাদের পকেটে। হ্যাঁ, এমনটাই দাবি করছে আইএসএফ এর নেতারা এবং আইএসএফ সমর্থক কর্মী। তাহলে গোটা বাংলার মানুষের প্রশ্ন যে ঠিক ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী কি উন্নয়ন করেছে? হ্যাঁ, এই অভিযোগটাও করছে সাধারণ মানুষ এবং বিশেষ করে বিরোধীরা। আর ইতিমধ্যেই হারোয়া বিধানসভা থেকে আমাদের প্রতিনিধি আজিজুল রহমান রয়েছে এই টোটাল ঘটনা শুনব। কারণ এখন থেকে আইএসএফ এর পক্ষ থেকে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে দাম দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ করছে বিরোধীরা। তাহলে সরকারে এলে আইএসএফ কি দাম দেবে সাধারণ মানুষের? এই প্রশ্নটা বিরোধীদের। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছে আজিজুল রহমান। আজিজুল, তোমার কাছ থেকে জানতে চাইবো, হারোয়াতে উপনির্বাচন ভোট হলো, রীতিমতো শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। এদিকে আইএসএফ নেতারা দাবি করছে যে কিছু কিছু জায়গাতে আইএসএফ এর এজেন্ট বসতে পারেনি, কিন্তু আমরা লাগাতার দেখেছি প্রত্যেকটা বুথে আইএসএফ এর এজেন্ট বসেছে এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে। এবারে কি আইএসএফ তাহলে গোহারা হাঁটছে? দেখো রাজীব, আমি এই মুহূর্তে হারোয়া বিধানসভার মাটিতে দাঁড়িয়ে আছি, আর এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ যে খবরগুলো আমরা তুলে ধর বা এখনো গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। আইএসএফ এর যে প্রার্থী অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম তিনি দাবি করছেন শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। আবার তারপরই পাল্টা তিনি বলছেন যে আমাদের এজেন্টদেরকে বসতে দেওয়া হয়নি, আমাদের এজেন্টদেরকে মেরে বার করে দেওয়া হয়েছে এবং আমাকেও কিন্তু আক্রমণ করা হয়েছে বুথের ভিতরে। এমনটাই কিন্তু আইএসএফ এর প্রার্থী পিয়ারুল ইসলাম তিনি জানিয়েছিল এবং তৃণমূলের প্রার্থী রবিউল ইসলাম তিনি পাল্টা জানান যে আইএসএফ এর কোনো এজেন্ট ছিল না বা আইএসএফ এর কোনো এজেন্ট কিন্তু বসেনি। তা আইএসএফ এর এজেন্ট যদি না থাকে তা আমাদের কিছু করার নেই।
এমনটাই কিন্তু তৃণমূল প্রার্থী তিনি রবিউল ইসলাম তিনি দাবি করেছেন। ইতিমধ্যেই আজিজুল, গোটা বাংলার মানুষ প্রশ্ন করছে যে এখন থেকে আইএসএফ এর নেতা সমর্থক কর্মীরা সাধারণ মানুষকে দাম দিচ্ছে না। যখন আইএসএফ সরকারে আসবে তাহলে এরা সাধারণ মানুষের পাত্তা কিভাবে দেবে? দেখো রাজু, ইতিমধ্যে কিন্তু হাড়োয়ার সাধারণ মানুষ একটাই জিনিসই তারা দাবি করছে, দিদি ভালো উন্নয়ন করছে, দিদি 79টার উপরে প্রকল্প করেছে, এমনটাই কিন্তু সাধারণ মানুষ দাবি করছেন। এবং আইএসএফরা ভাঙড়ে আইএসএফ এর যে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি জিতে আছেন 3 বছর হয়ে গেছে, সেখানে কিন্তু কোনো উন্নয়ন নওশাদ সিদ্দিকী সাহেব তিনি করতে পারেননি। এবং হাড়োয়ার মানুষ তারা বলছেন যে হাড়োয়াতে যদি আইএসএফ প্রার্থী অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম তিনি যেতেন 1 বছরে কি করবে, যার জন্য এবারে আমরা তৃণমূল প্রার্থী রবিউল ইসলামকেই চাই, এমনটাই কিন্তু হাড়োয়ার মানুষ জানাচ্ছেন। এবং ইতিমধ্যে আরও একটা তিনি জানিয়েছেন যে হাড়োয়ায় তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম তিনি বিপুল ভোটে জয়ী হবেন এবং আইএসএফ প্রার্থী অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম তিনি গোহারা হাঁটতে যাচ্ছেন, এমনটাই কিন্তু হাড়োয়ার মানুষ জানাচ্ছেন। তাহলে এটাই কি লজ্জা আইএসএফ এর বলতে পারো? দেখো, এটাই লজ্জা হাড়োয়ার মানুষ তারা দাবি করছে, এটা হাড়োয়ার মানুষের উপরে নির্ভর করেছে। আইএসএফ যে প্রার্থী অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম তিনিও বলেছিল যে আমরা হাড়োয়া মানুষের উপরে নির্ভরশীল, হাড়োয়া মানুষ যাকে চাইবে তারা। এবং হাড়োয়ার মানুষ একটা জিনিসই তারা বলছে, আমরা শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, আমরা ভোট দিয়েছি তৃণমূলকে এবং আমরা তৃণমূলকে আগামী দিনে আইএসএফকে চায় না, কারণ আইএসএফরা কোনো উন্নয়ন করতে পারবে না, এমনটা কিন্তু জানাচ্ছেন। সেটাই তো দেখছে গোটা বাংলার মানুষ যে 5 বছর ধরে কতটা উন্নয়ন করেছে আইএসএফ এর দলের নেতা কর্মীরা। দেখো, কোনো উন্নয়নই হয়নি, এমনটাই কিন্তু তৃণমূলটা জানাচ্ছেন। এবং ভোট আসলে কিন্তু আইএসএফ প্রার্থীদেরকেও দেখা যায় বা আইএসএফদেরকেও দেখা যায়, ভোট আসলে ভোটের পরে কিন্তু তাদেরকেও দেখা যায় না, এমনটাই কিন্তু হাড়োয়ার মানুষও দাবি করছে যে তৃণমূল যারা জিতে আছে তাদেরকে সবসময় পাওয়া যায়, এমনটাই কিন্তু হাড়োয়ার সাধারণ মানুষ বলছে। এটাই কিন্তু আমরা সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করেছিলাম এবং একাধিক হাড়োয়ার মানুষের সাথে এখনো আমরা পরিচয় হচ্ছি এবং সাধারণ মানুষের দাবি কি আমরা জানতে চাইছি। হাড়োয়ার মানুষ বলছে আমরা শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, কোনো এখানে দুষ্কৃতীরা এসে হামলা করেনি, এমনটা কিন্তু বলছে। আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি এবং ভোটগুলো আমাদের সব তৃণমূলে পড়েছে, আইএসএফকে আমরা চাই না, কারণ আইএসএফ ভোট আসলে তাদেরকে খুঁজে পাওয়া যায়, এমনটাই কিন্তু বলছে হাড়োয়ার মানুষ। বেশ বেশ আজিজুল, অনেক অনেক ধন্যবাদ তোমাকে।